নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে এখন 10টার মতো বাজে। আর এই তো দেখো, আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, মানে দুধটা ফুটিয়ে নিচ্ছি। কদিন হলো দুধ নেওয়া শুরু করেছি, কদিন বলতে আজকে নিয়ে 2 দিন। তো যাই হোক, সকালের বাসি কাজ, টিফিন, সেগুলো তো কমপ্লিট করেই নিয়েছি আগে। তো এখন দেখো, এই তো বিছানার চাদর, তারপরে বালিশের ওয়ার, এগুলোই ভিজিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনেই কাচবো, তো একটু আগেই ভিজিয়ে নিলে, আধ ঘন্টার মতো ভেজানো থাকলে জিনিসটা ভালো হয় আর কি, কাচাটা ভালো হয়। তো বন্ধুরা দেখো, সকালবেলা রুটি করেছি, আর আজকে করেছি একটু শুধু আলুর তরকারি। মানে ছেচকি না, একটু ভালো করেই টমেটো আদা জিরে বাটা দিয়ে তরকারি করেছি। আর আজকে দেখলেই তো, আজকে দুধ নিয়েছি। কালকে নিয়েছিলাম ঠাকুরের জন্য, একটু ভালো হয়েছিল বলে শাশুড়িমা বললো তাহলে দুধটা নিতে, সিঁদুরও খেয়েছিল। আর এখানে কালকে একটু ফল কাটা আছে, মায়ের একাদশ ছিল, পুরো ফল খেতে পারিনি। এখন দেখো ভাত বসাইনি, আর এই তো একটু ডাল ছিল কালকের, তো সেটাই গরম করেছি। আর আজকে একটু তরকারিপত্র আমার ছোটো ননদ দেবে বলেছে, তার জন্যই আর কি এখন রান্নাটা কিছু করিনি, কারণ দেখি কি দেয় সেই বুঝে। কারণ আর এখানে দেখো, এই যে সবজি এনেছে, এই যে এই সবজিগুলো এনেছে, এগুলো একটু ঢেলে নেবো, দেখা যাক কী এনেছে। তো ইচ্ছা আছে একটু ভাতে ভাত করবো, মানে সেদ্ধ ভাত, একটু কুমড়ো ভাতে, একটু পেঁপে ভাতে, সিম ভাতে, সব দিয়ে ভাতে ভাত করে নেবো। আর এই তো দেখো, সকালবেলার এত বাসন জমে আছে, দেখতে পাচ্ছ? এইগুলো মেজে তুলবো, ওখানে কাচতে দিয়েছি, তারপরে একটু করে কাজ ছাড়বো। আর এই দেখো বন্ধুরা, কালকে এই এত বাসন মেজেছিলাম, তো এইগুলোকে আর ঠিক জায়গায় রাখা হয়নি, তো আজকে একদম মুছিয়ে পরিষ্কার করে জায়গা মতো রেখে দেবো। কালকে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেজে গেছিলো আমার স্নান করতে, তাই জন্য আর করিনি এই কাজটা। আর এই তো আমি তো শোকেসটাকে পরিষ্কার করে ক্লিন করে, ওই সাইডে ছিল তো এই সাইডে করে নিয়েছি। শোকেসটা অনেক পুরনো হয়ে গেছে, খারাপ মতো হয়ে গেছে, তো যাই হোক, কাজ চলে যাচ্ছে এখন, তাই না? এখানেও ঠাকুরের কিছু বাসন পড়ে আছে, কালকে মা একাদশীর ওই যে সামাদানা করেছিল, আর মাছ দিতে পারিনি, তো এগুলোও পড়ে আছে, এগুলোও করবো। তো কাজটা প্রচুর পেন্ডিং রয়েছে, দেখা যাক কটা বাজে, মানে কটা বাজবে কাজ কমপ্লিট করতে। তো আজকেও আর ফুল দেখো বন্ধুরা তেমন ফুটছে না, এই তো নিচের গাছগুলো থেকে এই অল্প পরিমাণ গাঁদা ফুল আর একটা জবা ফুল নিয়ে এসেছে। আর উপরের ছাদে গাছগুলো ফুল ফুটছে, তো দেখতে বেশ ভালো লাগছে। আমি তুলি নিয়ে একদিনই একটা তুলে মদনমোহনকে দিয়েছিলাম। আর এই তো মদনমোহনের মা কালকে সোয়েটারটা খুলে দিয়েছে, দেখো মদনমোহনের শাড়ি এনেছিলাম রাধাকে পরাবার জন্য, শাড়িটা আমার এখনও পরিয়ে উঠতে পারিনি। আসলে একা হাতে সমস্তটা করতে হচ্ছে, আর মা চেষ্টা করছে কিছু করার, কিন্তু পায়ের জন্য দাঁড়াতে পারছে না, শরীর সাথ দিচ্ছে না, কি আর করা যাবে। তো বন্ধুরা দেখো, যে সমস্ত কাজের ডেমোগুলো তোমাদেরকে দেখালাম এইমাত্র, সেগুলোর জন্যই আর কি এখন রেডি হয়ে গেছি, আর শুরুও করে দিয়েছি কাজগুলো করতে। আর প্রথমেই এই তো বাসনগুলো মেজে ধুয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর মধ্যিখানে একটুখানি ইন্টারাপ্ট করছি, আর একটা অনুরোধ করছি তোমাদেরকে। সেটা হলো প্রতিদিনের মতোই, যে আমার একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না, তাতে আমার ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হবে তাড়াতাড়ি। এটা আমার একান্ত অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদের কাছে তো একান্তই অনুরোধ রইল যে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি আজকে তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আর যারা অলরেডি আমার ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো এই তো দেখো বন্ধুরা, ওদিকের কাজ কমপ্লিট করলাম, মানে ওদিকের বাসনটা মেজে নিলাম, নিয়েই তো ঠাকুরের যে অল্প একটু বাসন ছিল সেটাও মেজে ধুয়ে নিচ্ছি। আর কালকে যে সমস্ত ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই একটু মুছে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই কাজটা করতে পেরে অনেকটা রিল্যাক্স লাগছে, কদিন ধরেই ভাবছিলাম করব। তো যাই হোক বন্ধুরা, ছাদে চলে এসেছি, আর এই গাছগুলো আমি একদম নিজের হাতে বসিয়েছি,
যেটুকু যা দরকার সেটুকু আমি নিজে করেছি। আর এই তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এটা দেখলেই মনটা ভালো হয়ে যায় যে কিছু তো একটা একটু হলেও কিছু একটা সৃষ্টি করেছি। আর সৃষ্টির আনন্দ তো একটা আলাদাই, সেটা তোমরা জানো। আর এই দেখো একটু সারখোল ডিপের মধ্যে ভিজিয়ে রাখছি, এগুলো একটু পচে মতো গেলে জলের সাথে মিশিয়ে আমি একটু একটু করে রোজ গাছে দেবো, এতে গাছের জোর পাবে। আর তোমাদের বলেইছিলাম যে আজকে সেদ্ধ ভাত খাবো, তাই আলু, পেঁপে, শিম কেটে নিয়েছি। আলুগুলো আগেই দিয়ে দেবো যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর ভাত ফুটে উঠলে শিম আর মানে কুমড়োটাও দিয়ে নেবো। আর এই তো দেখো ভাত ফুটে উঠেছে, আর আমি শিমগুলোকে আগে একটু বেঁধে নিচ্ছি, নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেব। তো আমি এমনভাবেই বন্ধুরা শিমটাকে বেঁধেছিলাম, তো পুরো শিম খুলেই গিয়েছিলো, পুরো ভাতের মধ্যেই আর কি মিশে গিয়েছিল। সেভাবে আমি বাঁধতে পারিনি। তোমরা যদি এইভাবে আমার মতো প্রসেস ইউজ করো তো একটু খেয়াল রেখো। আর এদিকে দেখো ঝাড়ু দেওয়ার নিনজা টেকনিক, ঝাড়ু না ঝুল ঝাড়ু দেওয়ার, তো এইভাবেই আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যা হোক করে ঝুলগুলোকে ঝেড়ে নিই। কারণ এত বড় বাড়িতে একার দ্বারা সম্ভব নয়। আমার বর্মশাইকে বলি, কিন্তু ওনার তো সকালবেলা উঠে মুখ ধুতে খেতেই সমস্ত সময় চলে যায়, কিন্তু আমি নোংরা দেখতে পারি না, তাই আমাকেই এই কষ্টটা করতে হয়। তো সামনেই যেহেতু পৌষ সংক্রান্তি, তাই ভাবলাম অল্প করে ঝুলটাও ঝেড়ে দিই। আর কি বলো তো, আমাদের তো সেভাবে রং করা নেই, প্লাস্টারও ঠিকঠাক নয়, তাই একটু ঝুল ঝাড়তে অসুবিধাই হয়, মানে দেওয়ালের সাথেই আটকে যায় যতই ঝাড়ি না কেন। তো যাই হোক, যেটুকু হয় আর কি সেটুকুই করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।